হঠাৎ করেই নদীতে দেখা গেছে কুমির। এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েছে নদীর পাড়ের মানুষ। কুমির দেখতে প্রতিদিন নদীর পাড়ে ভিড় করছে শত শত মানুষ। গোসল করা তো দূরের কথা, কুমির আতঙ্কে জেলে মাঝি মাল্লারাও নামছেন না নদীতে। কুমিরের খাবারের জন্য কেউ পানিতে ছেড়ে দিচ্ছেন জীবন্ত হাঁস মুরগি, কেউ আবার পাড়ে বেঁধে রেখেছেন ছাগল। এত বড় মাথা, পেটটা এইরকম, সেদিন কই জায়গা শুয়ে থাকতে দেখে শুক্রবারের দিনকে। পদ্মার শাখা নদ কুষ্টিয়ার গড়াই। কুষ্টিয়া শহর ঘেঁষে বয়ে যাওয়া এই নদ জীব ও বৈচিত্র্য রক্ষায় অতি গুরুত্বপূর্ণ। সপ্তাহে খানেক আগে হঠাৎ করে এই নদে দেখা যায় কুমির। অনেকেই বলছেন একটি নয়, দেখা গেছে একাধিক কুমির। গত সপ্তাহ দুয়েক আগে কুমির আসছে, যার আতঙ্কে মানুষ গোসল করতে পারছে না, আমরাও গোসল করতে পারছি না। এবং আমাদের ধরেন দৈনন্দিন কাজে নদীতে বিভিন্ন পানির প্রয়োজন এবং লোকজন পানির ব্যবহার করে, তারা এই আতঙ্কে পানিও নিতে পারছে না। আমরা একটা বিভ্রান্তি এবং ভয়ের মধ্যে আছি। ঠিক আছে, কুমির 3টা আসছে, একটা এবং তার 2টো বাচ্চা। হ্যাঁ, আমি দেখছি তো, এখানে সব লোকজন আছে, তারাও দেখেছে, প্রত্যেক দিনই উঠছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জেলা শহরের জুগিয়া ভাটাপাড়া সংলগ্ন গড়াই নদে পানি কমে যাওয়ায় সেখানে এ পর্যন্ত 3টি কুমির দেখতে পান স্থানীয়রা। এর আগে কখনোই কুমির দেখা যায়নি বলে কুমির দেখতে প্রতিদিন ভিড় বাড়ছে নদীর পাড়ে। প্রত্যেক দিনই আমরা দেখি, আমি নদীর কূলে বাড়ি তো আমাদের, আমরা প্রত্যেকদিন আসি, এটা আমি আসি, দেখা যায়। দেখতে পাচ্ছেন না, একটু অপেক্ষা করতে। কুমোর তো ধরেন শিকারি কুমোর না, নদীর কুমোর কখন ওঠে কখন ইয়ে হয়, টাইম থাকে না, মানে কেরোচকি বাঁধে না, এরকমই। ধরেন আমাদের এখানে মা বোনরা গোসল করতে আসতো, এখন গোসল করতে পারছে না, মানে পানি নিতে পারছে না, কাপড় চোপড় খাঁচা না, এগুলো পারছে না। অনেকেই মোবাইলে কুমিরের ভেসে ওঠার চিত্র ধারণ করছেন, তবে আতঙ্ক বেড়েছে জেলে থেকে শুরু করে নদীর পাড়ের মানুষের মাঝে। আমরা ভয় জ্বালা গাঙে নামতে পারছি না, কুমিরের জন্য পানি নিতে আসতে পারছি না, গোসল করতে আসতে পারছি না আমরা। সেই জন্য আমরা আবার কুমির দেখতে আসছি, যে কুমির দেখবো আমরা। এদিকে কুমির রক্ষা ও তার হিংস্রতা দূর করে বসে আনতে নদীতে দিচ্ছেন খাবার। যেসব জায়গায় কুমির দেখা গেছে সেসব জায়গায় বেঁধে দিচ্ছেন ছাগল, হাঁস, মুরগি। তবে এসবের একটিও এখন পর্যন্ত খেতে আসেনি কুমির। যতদিন এরকম না থাকে, মানে ও থাকতে পারে, ততদিন এখানে রাখতে হয়। পরবর্তীতে হয়তো বন বিভাগের মাধ্যমে এখান থেকে জিনিসটা সরাতে পারলে ভালো হয়। এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, কোনো মানুষ নদীতে নামতে পারছে না। যে যদি সেইভাবে একে ধরার ব্যবস্থা করে, যদি করে নিরাপদ তেমন জায়গা থাকে, তাহলে সেখানে একে অবমুক্ত করে দিলে এই প্রাণীটা বেঁচে গেল। আতঙ্ক দূর করতে ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিরগুলো দ্রুত অপসারণে উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।